পিঙ্কু ভাইয়ের একটা কথা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে যে ওই সময় যে আপনি যখন বলেন যে লন্ডন থেকে তারেক রহমান সাহেব এই কাজগুলো করেছে বা বিএনপির কারণে এটা হয়নি, জাতীয় সরকার মানে এগুলো আসছে, কিন্তু জাতি কিন্তু তখন ওই যে ছাত্রনেতা যারা ছিল তাদের দিকেই চোখ ছিল। মানে পেছনের ঘটনাগুলো আমরা হয়তো জানি, কিন্তু একটার পর একটা ঘটনা তো মেনে নিল আর কি, মেনে নিয়ে তারপরে ধরেন দল গঠন এই প্রক্রিয়াটা। এখন দায়ভার পুরোটাই যদি আপনি বিএনপির উপরে দেন তাহলে নিজেদের আত্মসমালোচনার জায়গা আমি আপনাকে বলি, দেখেন এই যে পিঙ্কু ভাই বললো না যে বিএনপি কিছুই করে নাই, আমরা চাইলে করতে পারতাম। আরে আমরা তো বিএনপি আর আমরা তো ওই সময় ওই ডিফারেন্সিয়েটে করি নাই। আমরা তো জানি বিএনপি বিপ্লবের অংশীদার। বিএনপি যে পরবর্তীতে কিন্তু কথা হয়েছে যে অংশীদারিত্ব কাদের বেশি, বিএনপির সংখ্যা কত, এগুলো প্রশ্ন কিন্তু তখন হয়েছে। আপনি দেখেন যে ক্যান্টনমেন্টে যারা বৈঠক হয়েছে বিএনপি, জামাত এবং পুরাতন পলিটিক্যাল পার্টিগুলো, তারপর ওই যে বৈঠকের পরে তারা রাষ্ট্রপতি চুপ্পুর বাসায় গেল। ওই জায়গায় কোনো সমন্বয় প্রথম যায় নাই, পরে অনেকটা জোর করে গেছে। এই যে বললো না দুইজন আপনারা গেছে, কিসের জোর করে? মানে ওনারা তো একটা গভর্নমেন্ট ফর্ম করে ফেলতেছে। এখানে তো মানে যারা আন্দোলনটা করলো শহীদের লাশও দাফন হয় নাই, যারা সমন্বয়ক ছিল তাদের কোনো ক্ষমতা নাই, তাদের মানে পলিটিক্যাল পার্টি চলে গেছে। তাদের পক্ষ নিয়ে তো গেছে, আসিফ নজরুল গেছে তো তাদের পক্ষ নিয়ে, অনেক পরে গিয়ে তাদেরকে বললো যে তোমরা দুই একজন আসো। এই হচ্ছে কাহিনী। এখন দেখেন তার আগে কিন্তু দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগের আগে বিএনপি তার দলীয় একজন লোককে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিল, যে এখন যিনি আইনমন্ত্রী আছেন আসাদুজ্জামান। এটা বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে নিয়োগ দেন নাই? অবশ্যই তো নিয়োগ দিচ্ছে। অন্য কেউ শপথ নেওয়ার আগে তো সেই নিয়োগ নিছে না। এই শিশির ভাই, একটা লোকের যোগ্যতার জায়গায় আপনারা অযোগ্যকে অসম্মান করেন না। এই লোকটা শুনেন, আমি এখানে বিতর্কের সম্পাদকের কথা বলতেছি। একটু এক মিনিট, সেটা হচ্ছে বিতর্কের জায়গায় আমরা এই যৌক্তিকতার মধ্যে আসি। একটা আপনি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা জানে যে লাস্ট 1.5 years, এই যে 1 মাস আগের কথা বলতেছি, যখন ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ইন পাওয়ার, সেই সময়টা এই বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলি কারা অকুপাই করছিল, সেটা আজকে আমরা বিতর্কে গেলে অনেক কিছু নিয়ে আসতে হবে। কিন্তু সবাই কিন্তু জানে যে আপনি একটা চেয়ারের কথা যদি বলেন তাহলে পিঙ্কু ভাই কিন্তু আরো দুইটা চেয়ারের কথা বলতে এই যে পিঙ্কু ভাই যে কথা বলতেছে যে আমরা বিপ্লবী সরকার করি নাই, জাতীয় সরকার করি নাই, প্রথমত হচ্ছে আপনাদের দলে যে এখন প্রধানমন্ত্রী উনি সময় দেয় নাই, ভুল হিসাবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে ওই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আপনারা ওই পুরাতন সংবিধানে ঢুকে নিয়োগকর্তা কে ছিল, মাধ্যমে আপনারা করলেন, সবটা আপনারাই করলেন। এখন যদি আপনারা বলেন যে আমাদের ওই সময় দাবিও ভুল ছিল, এখনো দাবি, আরে ভাই আমরা তো ওই সময় মানি নাই, এখনো মানি না। এখন বলবেন যে পিঙ্কু ভাই যেটা বলছিল ওই সময় কি ক্ষমতার মোহ কি ছাত্রদের মধ্যে ছিল? আমি আপনাকে বলি ছাত্র নেতৃত্ব ক্ষমতার মোহ যদি আমাদের কিভাবে আসলে ক্ষমতার বলয়ে মধ্যে আসা যায়, ক্ষমতার মোহ যদি থাকতো যে এক দফার যে ঘোষণা দিয়েছেন 3 আগস্ট, এখানে সুপ্রিম অথরিটি কে? নাহিদ ইসলাম। পৃথিবী যারা বিপ্লবের ডাক দেয় সেই তো পরবর্তীতে মানে ক্ষমতার প্রদান হয়, কেন্দ্রবিন্দুতে থাকে। তো নাহিদ ইসলাম তো এখানে প্রধান হন, তা তো হয় নাই। ডক্টর মোদি ইউনূসকে সে দিয়েছে, তার মানে কি নেপালে আসিফ নজরুলকে পাঠাইছে, এখন ক্ষমতার লোভ ছিল না। পৃথিবীর সব জায়গায় শিশবে এটা হয় না, পৃথিবীর অনেক জায়গায় নেপালের কথা বলেন, আমি আপনাকে বলি শুনেন, নেপালের আরএসপির কথা বলেন, সিরিয়ার যে মানে জুলানি ক্ষমতায় আছে, পার্লামেন্টে বিপ্লবীদের জন্য বা যদি বলেন ওই দেশের সমন্বয়কদের জন্য রিজার্ভ করে ফেলছে আপনারা অর্ধেক সিট। নেপালের এখন আমরা কি এটা করছি? নেপালের আরএসপির কথা জন্য অর্ধেক 300 সিট, নেপালের আরএসপি তো কোনো 150 সিটের ইলেকশন হবে না, এটা সমন্বয়করা থাকবে, এটা তো করি নাই। তার মানে কি আমরা লোভ দেখাই নাই? এটাই প্রমাণ। নাহিদ ইসলাম এখানে রাষ্ট্রের প্রধান হন নাই, রাষ্ট্রের এক্সিকিউটিভ প্রধান হন নাই, এর প্রমাণ হচ্ছে আমরা ক্ষমতার লোভ দেখাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস না হয়ে পরবর্তীকালে তো ক্ষমতার অংশ, বিপ্লবের যে পরবর্তীকালে তো উপদেষ্টা হওয়ার কথা ছিল নাহিদ ইসলাম। তাই তো পৃথিবীর নিয়ম তো এটাই হয়, যে ঘোষণা দেয়, যার পতনের জন্য যে ঘোষণা দেয় সেই পরবর্তীতে প্রধান হয়। তার মানে আমাদেরকে ক্ষমতার লোভ, এটা আপনারা বলতে মানে কোনোভাবে ওনারা বলতে পারবেন না। আপনি নেপালের কথাটা কিন্তু এখন শুধু এক জায়গার উদাহরণ দিলে তো হবে না, এখানে আমাদের খুব কাছাকাছি আপনারা আমি বলি এখানে যে আর্টিকেল 7 যে মুজিবুদ্দিনের 72 সংবিধান অনুযায়ী শেখ হাসিনার পতনের জন্য যে মানে সংবিধান ভায়োলেশন করছে, নাহিদ ইসলাম করে নাই? নাহিদ ইসলামই তো করছে এটা। আর্টিকেল 7 অনুযায়ী তো তারা এইভাবে অপসারণ করা হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে নাহিদ ইসলামের আগে তো এটা কেউ করে নাই, করছে নাকি? তার মানে কি এখানে যদি চাইতেন নাহিদ ইসলাম যদি ক্লেম করতেন না আমি রাষ্ট্রপ্রধান হব বা ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় আমি যাব, এটা বৈধ হইতো।
কিন্তু আমরা তো এটা সেটা করি তো নাই। হয় নাই আমরা- তো। আমরা সবাইকে নিয়ে চলতে চাইছি। এখন সবাইকে নিয়ে চলতে চাওয়া, এরপরও যদি বলা হয় তো ক্ষমতার লোভী, তাহলে আপনারা তো এখানে তো আপনারা তো document issues এর আগে- এখানে তো কথাটা আসছে না, হচ্ছে চুপুকে নিয়ে, প্রেসিডেন্টকে নিয়ে। আপনি খামাখা এদিকে এদিক ওদিক না, যাচ্ছেন এখন কেন? এখন শুনেন, আমি আপনাদের বলি, দেখেন এখন আপনারা কি বললেন, এই যে চৌকষ্টিয়া সালাউদ্দিন ভাই উনি বললেন যে একদম মানে আপনার ওপেন একটা প্রোগ্রামে সমাবেশে যে আমরা দুইটা শপথ নিব, একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ, আর একটা হচ্ছে সংসদ সদস্য শপথ। উনি কিন্তু ইনডোর প্রোগ্রাম বলেন না, একদম বিশাল সমাবেশে বলছেন। ওই ক্লিপস এখনো আছে সালাউদ্দিন ভাই। তো ওনারাই তো ওনাদের কথা অনুযায়ী তো নির্বাচন হলো এবং দুইটা শপথ এই জুলাই মানে সাংবিধানিক আদেশ অনুসারে হলো। এখন ওরা একটা শপথ নিচ্ছেন, একটা নিচ্ছেন না। তো ওই আদেশটা তো ইস্যু কে দিচ্ছে? যুবলীগটা তো চুপ্পু দিচ্ছে। চুপ্পুর অর্ধেক মানেন, আবার অর্ধেক মানেন না। চুপ্পু যেটা দিচ্ছে এটার অর্ধেক হচ্ছে শুধু সংসদ শপথটা নিছেন, আর বাকি যে সংবিধান সংস্কার শপথ ওইটা মানেন না। ওই যে গণভোটের একটা না, ব্যাখ্যা এখন দেওয়া হচ্ছে। এখন হচ্ছে আপনি আপনার দলের যে ম্যান্ডেট দিছে ওইটা মানেন, কিন্তু আপনার দেশে যে জনগণ 70% ভোট দিল যে জুলাই মানে আপনার মানে মানে সাংবিধানিক আদেশের অনুসারে যে সংবিধান সংস্কারের জন্য মানবে না সেই কথাটা বলছে নাকি? আপনারা অলরেডি মানে ডেডলাইন ক্রস করছেন, 30 দিনের মধ্যে শপথ নেন নাই। এবং আপনাদের যে এখন ওই তো বললাম তো পিঙ্কু ভাই তো রাগ করলেন অনেকটা। না, রাগ করি নাই। আগে যুবলীগটা তারা, আমি যুবলীগ এখন যুবদল নেতার মতো বলতেছি, আসলে তো তার যুবদল নেতার মতো আসলো। তারা যদি এখন দলীয় পদ দিয়ে দেন, হ্যাঁ। যুবদলের দপ্তর শপথ দিয়ে দেন, তার যে চরিত্র, হ্যাঁ, আমার তো মনে হয় সে খুশিতে নিয়ে নিবে। সে তো উচিত ছিল যে আমি সংসদ সদস্যদের অধিবেশন ডাকছি আমার জুলাই সাংবিধানিক আদেশ অনুসারে। তার মানে এখন আমার ওই আদেশ অনুসারে জুলাই মানে আপনার যে আদেশ অনুসারে তো এখন তার হচ্ছে সংবিধান সংস্কারের জন্য তার একটা অধিবেশন ডাকার মানে তার কথা সে এটা করলো, তার সে তো করে নাই। তার মানে কি সে তার প্রতিশ্রুতিটা রক্ষা করে নাই। ঠিক না, বিএনপি শিশির ভাই, আমি ওটা দলীয় বলছি যে না। এজেন্ডা তার আপনার বাইরে কথার সে সাথে আমি যাচ্ছে না। একমত, না, আমার এখন কথা একমত, কিন্তু যদি- আপনারা কি চেয়ে দেখলেন কিনা, মানে ধারাবাহিকভাবে এখন একটার পর আমাদের একটা? বলেন, এখন আবার এই যে ভাই বললেন যে হম্বি তম্বি বিরোধী দল দিচ্ছে, বিরোধী দল সবচেয়ে চাচ্ছে সরকার কি ক্রিটিক্যালি ইভ্যালুয়েশন করে না, সরকারকে সেটাই তো। সহযোগিতা করার জন্য। এখন সরকার প্রথম দিনে সংসদে গিয়ে বিরোধী দলকে বাধ্য করলো রাস্তায় যাওয়ার জন্য, বিরোধী দলকে বাধ্য করে রাস্তায় পাঠাচ্ছে। সরকার তো চাচ্ছে না যে সংবিধানের ভিতরেই আপনার পার্লামেন্টের ভিতরেই সকল কিছুর আলোচনা হোক, পর্যালোচনা হোক, এখানে সমাধান হোক, তর্ক বিতর্ক এখানে হোক। সরকার যদি চাইতেন তাহলে তো সে শপথ নিতেন, এবং সে প্রতিশ্রুতি তো রক্ষা করে নাই তার দল। কারণ তারা তো বললো তারা দুটো শপথ নিব, একটা শপথ কেন নেই, একটা শপথ কেন নিল না? তার মানে কি তারা ইচ্ছা করে নেয় নাই, এবং এই ইস্যুটা তারা নিজেরাই মানে জিয়ে রাখছে, এবং তারাই চাচ্ছে এই ইস্যুটা বড় হোক এবং তারা এবং রাজপথে এটা আসলে বিরোধী সংসদের বাইরে পক্ষে। যায়। আমরা এখন যদি আমরা সংসদের বাইরে আসি, আন্দোলনে যাই, এটা তো সরকারের চাওয়ার মধ্যে হচ্ছে। আমরা না, 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 সবসময় আসলে একটা চাওয়া সরকারে তো চাচ্ছে আমরা আন্দোলন মানে আমরা পার্লামেন্টে সরকার এটা সমাধান করবে না।